এটা মেক্সিকো, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি কোক পান করা হয়। প্রতি বছর 800 লিটার কোক এখানে একজন ব্যক্তি পান করে। কোক তাদের কালচারের সাথে এমনভাবে মিশে গেছে যে ইনি একজন বৃদ্ধ ব্যক্তি যার টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। তিনি এই মহিলার কাছে এসেছেন যাতে এই মহিলা ঈশ্বরের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে পারেন। আর এই মহিলাটি পূজার পর প্রসাদ হিসেবে বৃদ্ধটিকে কোক অফার করছেন, এই বলে যে এটা ওনাকে সুস্থ করে তুলবে। যেখানে কিনা এত রিসার্চ হয়েছে যা প্রমাণ করে যে মেক্সিকোতে ম্যাক্সিমাম মানুষের টাইপ 2 ডায়াবেটিস, যার জন্য দায়ী এসব সুগারি ড্রিঙ্ক। মেক্সিকো এমন একটি দেশ যেখানে পানির তুলনায় কোক বেশি। কোকাকোলার ইতিহাস জুড়ে রয়েছে নানান অভিযোগ, যেমন ড্রাগ, ডিজিজ, ডেথ, কেমিক্যাল এক্সপ্লয়টেশন। পাশাপাশি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ইজ ভেরি স্ট্রং। বিসাইড দেয়ার সাপোর্টিং এলজিবিটি গ্রুপ। সফট ড্রিঙ্কের নামে আপনি কি গলার্ধ করছেন জানেন কি? আসসালামু আলাইকুম, তা নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। King size Coca-Cola gives you that refreshing new feeling. There's nothing like ice cold Coca-Cola. কাহিনী শুরু হয় 1880-র দশকে। কোকাকোলার জন্ম একজন ড্রাগ এডিক্টেড পার্সনের হাত ধরে, যার নাম জন পেম্বারটন। জন পেম্বারটন একবার কলম্বিয়ার যুদ্ধে আহত হন এবং ডাক্তাররা ভেবেছিলেন তিনি খুব শীঘ্রই মারা যাবেন। ফলে তার জীবনের শেষ কয়েক ঘন্টা পেন থেকে বাঁচানোর জন্য তাকে পেনকিলার হিসেবে মরফিনের ডোজ দেন। মরফিন হচ্ছে আফিমের প্রধান উপাদান, যা একটি মাদক দ্রব্য। কিন্তু ভাগ্যক্রমে পেম্বারটন সেবার বেঁচে যান, তবে তিনি মরফিনে আসক্ত হয়ে পড়েন। পেম্বারটন তার এই মরফিনের আসক্তি থেকে বাঁচার জন্য নানান পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ইনফ্যাক্ট তিনি একজন রসায়নবিদ ছিলেন। অ্যান্ড ফাইনালি 1863 সালে পেম্বারটন ভিন মিরিয়ানি নামে একটি ড্রিঙ্ক আবিষ্কার করেন। তিনি ভাবছিলেন এটা তাকে মরফিনের আসক্তি ওভারকাম করতে সাহায্য করছে। এই নতুন ড্রিঙ্ক পান করার পর তিনি ভালো অনুভব করছিলেন বটে, কারণ ভিন মিরিয়ানি মূলত ওয়াইন এবং কোকেনের সমন্বয়ে বানানো হয়েছিল। এবং 1883 সালে তিনি ভিন মিরিয়ানির সাথে আরও কিছু উপাদান অ্যাড করে ফ্রান্স ওয়াইন কোকা নামে একে ইন্ট্রোডিউস করেন। পেম্বারটন এটাকে মেডিসিন বলে বাজারজাত করতে শুরু করেন। বলা হতো এটি বদহজম, স্নায়ু দুর্বলতা, মাথা ব্যথা, এমনকি ভুলে যাওয়া রোগের প্রতিকার। বাট জাস্ট 2 ইয়ার্স লেটার বিভিন্ন দেশে অ্যালকোহল ব্যান করতে শুরু করেন। ফলে পেম্বারটন এদিকে ওয়াইনকে কার্বোনেটেড ওয়াটার দ্বারা রিপ্লেস করতে বাধ্য হন। সাথে মিষ্টতা ধরে রাখার জন্য অ্যাড করেন এই হিউজ অ্যামাউন্ট অফ সুগার। এবং তার কোষাধ্যক্ষ রবিনসনের পরামর্শে পেম্বারটন এই ওষুধটির নাম পরিবর্তন করে রাখেন কোকাকোলা। কোকাকোলা বাজারে আসার পরই পেম্বারটন অসুস্থ হয়ে পড়ে এবং প্রায় দেউলিয়া হয়ে পড়ে। অ্যান্ড ফাইনালি 1888 সালে পেম্বারটন পাকস্থলীর ক্যান্সারজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি অ্যাসা ক্যান্ডেলার নিকট $238 বিনিময়ে কোকাকোলার মালিকানা বিক্রি করে যান। অ্যাসা ক্যান্ডেলার বুঝতে পারেন একে মেডিসিন হিসেবে প্রচার করা একটা রং স্ট্র্যাটেজি। রেদার দেন তিনি একে টেস্টি রিল্যাক্সিং ড্রিঙ্ক বলে ব্যাপক মার্কেটিং শুরু করেন। কোকাকোলা বাংলাদেশে ঢুকে 1962 সালে। এ পর্যন্ত বাংলার মানুষ পানীয় বলতে ডাবের পানি, দুধ, মধু, বেলের শরবত, লেবু শরবতকেই বুঝত। আর 1990 সালে এসে দেশের সফট ড্রিঙ্ক মার্কেটের 70% শেয়ার দখল করে নেয় এই কোকাকোলা কোম্পানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোকাকোলা ইউএসএ এবং জার্মানি দুই পক্ষের হয়েই খেলেন। এক পর্যায়ে এসে ইউএসএ সকল কোম্পানিকে কঠোর আদেশ দেন যে ইউএসএ এর কোনো কোম্পানি জার্মানির সাথে বাণিজ্য করতে পারবে না। দেন কোকাকোলা জার্মানির সাথে অফিসিয়ালি তো সম্পর্ক ভেঙে দেন, কিন্তু গোপনে কোকাকোলা জার্মানিতে ফান্টা নামে এক নতুন প্রোডাক্ট লঞ্চ করেন। ধীরে ধীরে ফান্টা জার্মানির সবচেয়ে পপুলার ড্রিঙ্কে পরিণত হন। যুদ্ধের পর এই নতুন কোম্পানির সমস্ত মুনাফা প্যারেন্ট কোম্পানি কোকাকোলার কাছে চলে যায়। শুধু তাই নয়, কোকাকোলার বিরুদ্ধে অভিযোগ আছে যে কোকাকোলার চাহিদা বেড়ে যাওয়ায় যখন ক্যাফিনের ঘাটতি দেখা দেয় তখন কয়লা থেকে ক্যাফিন বের করে কোক বানাতে শুরু করে। সিটিজেন কোক বইয়ের অ্যাথর ইলমোর তার বইয়ে লেখেন, কোকাকোলার ডিমান্ড বাড়তে শুরু করলে কোকাকোলা কোম্পানি ক্যাফিন এবং স্যাকারিনের জন্য মনসান্টো নামে এক কোম্পানির সাথে চুক্তি করেন। যখন কোকাকোলার কাঁচামাল ক্যাফিন এবং স্যাকারিনের ডিমান্ড আরো বেড়ে যায় তখন মনসান্টো কোম্পানি কোকাকোলার সাথে সম্পর্ক হারাতে চাচ্ছিলেন না। তাই এই কোম্পানি আলকাত্রা থেকে ক্যাফিন বের করার নয়া পদ্ধতি নিয়ে আসেন। এই সিনথেটিক ক্যাফিন থেকে ইনস্ট্যান্ট এনার্জি তো মিলত, কিন্তু এই সিনথেটিক ক্যাফিন দুশ্চিন্তা এবং উচ্চ রক্তচাপের বড় কারণ।
আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মনসান্টো সেই কোম্পানি যেটা কিনা এজেন্ট অরেঞ্জ তৈরি করেছিলেন। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, যখন ইউএসএ ভিয়েতনাম যুদ্ধ চলছিল তখন অনেক মার্কিন সৈনিক এ যুদ্ধে নিহত হন, কারণ ভিয়েতনামিরা গাছপালার আড়ালে লুকিয়ে গেরিলা ওয়ার করছিলেন। তাই ইউএসএ আর্মি মনসান্টো কোম্পানিকে এজেন্ট অরেঞ্জ তৈরি করতে বলেন, যা একটি উদ্ভিদনাশক। আর তারপরই মার্কিন সৈন্যরা বিমান থেকে এই উদ্ভিদনাশক ভিয়েতনামের উপর ফেলে দেন, যাতে সমস্ত ফসল নষ্ট হয়ে যায় আর ভিয়েতনামিরা গেরিলা মিশন চালাতে ব্যর্থ হয়। What they're doing amounts to a pretty important form of conservation in itself, the saving of American lives. এতে ফায়দা তো হয়, কিন্তু এর সাইড ইফেক্ট তো ছিল। কিছু এজেন্ট অরেঞ্জ ভিয়েতনামীদের উপরও পড়ে যায়, ফলে তাদের ডিএনএতে কিছু পরিবর্তন আসতে শুরু করে। আর ধীরে ধীরে 3 লাখেরও বেশি লোক এর ভিকটিম হয়। কারো চোখ ছিল না তো কারো হাত ছিল না, এমনকি এর প্রভাব এখনো ভিয়েতনামেতে বিদ্যমান। টার্নস আউট এই সমস্ত উপাদান যদি একটি কোকের বোতলে থাকে, যেমন এতে 40% চিনি, মানে অলমোস্ট আধা বোতল চিনি, যার কারণে মেদ বৃদ্ধি, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগ হতে পারে। এফডিএ হেলথ গাইডলাইন অনুযায়ী একজন সাধারণ মানুষের দিনের 6 টেবিল চামচের বেশি চিনি খাওয়া উচিত নয়, যেখানে কোকা কোলায় রয়েছে 7 টেবিল চামচ সুগার। কালার আনার জন্য ব্যবহার করা হয় ক্যামেল E150D, যাকে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছেন যার কারণে ক্যান্সার হতে পারে। এতে আছে ফেনিলালানিন, যা মাত্রা অতিরিক্ত খেলে অর্গান ফেলিউরের মতো সমস্যা হতে পারে। এতে রয়েছে সোডিয়াম বেনজোয়েট, যা যদি ভিটামিন সি এর সংস্পর্শে আসে তাহলে তৈরি হয় বেনজিন। আর বেনজিন সেই গ্যাস যা পাওয়া যায় পেট্রোল, কীটনাশক আর কারখানা থেকে বের হয়ে যাওয়া কালো ধোঁয়ায়। আর এটা আমাদের রক্তকোষকে আক্রান্ত করে, যার কারণে এটি ধীরে ধীরে লিভার, হার্ট এবং কিডনিতে এফেক্ট করতে শুরু করে। 1 লিটার কোক বানাতে 3 লিটার পানি প্রয়োজন হয়। মেক্সিকোতে ভিসাইন্তে ফক্স নামে একজন মানুষ রয়েছে, যিনি তার কেরিয়ার শুরু করেছিলেন কোকা কোলার একজন ডেলিভারি ম্যান হিসেবে। ইভেনচুয়ালি তিনি প্রমোট হতে হতে মেক্সিকোর কোকা কোলা কোম্পানির ডিপার্টমেন্টের হেড বনে যান এবং এক পর্যায়ে গিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট হয়ে যান। My first donations that I got to start moving in politics came from people of Coca-Cola, from bottlers of Coca-Cola or for the company itself. So I got a lot of support. তারপর পরিস্থিতি এমন হয় যে মেক্সিকোতে পানির তুলনায় কোকা কোলা পাওয়া সহজ। যখন কোকা কোলার উপর রিসার্চ হতে শুরু করে, ফলাফলে আসে যে এসব ড্রিঙ্ক পান করে মানুষের মাঝে নানান রকম রোগ দেখা দিচ্ছে। ঠিক তখনই কোকা কোলা GEBN কে ব্যাপকভাবে ফান্ডিং শুরু করেন। এই অর্গানাইজেশনের মূল কাজ ছিল অবেসিটি, স্থূলতার উপর গবেষণা করা, আর এটা প্রমাণ করা যে এসব স্থূলতা খাবারের জন্য হচ্ছে না, বরং এক্সারসাইজ না করার জন্য হচ্ছে। আর রিসার্চের ফান্ডিং করেছেন কোকা কোলা। কোকা কোলা সফলতার পেছনে বড় ফ্যাক্টর এদের এক্সট্রিম মার্কেটিং। প্রতি বছর কোকা কোলা মার্কেটিং এর পেছনে অন এভারেজ $4 বিলিয়ন খরচ করে, যা দিয়ে কিনা প্রতি বছর 3টা বুর্জ খলিফা বানানো যাবে। কোকা কোলা শুরু থেকে মানুষকে বিশ্বাস করায় তারা প্রোডাক্ট বিক্রি করছে না, বরং ইমোশন বিক্রি করছে। আর সেজন্যই কোকা কোলা সবসময় এমন আইডিয়া নিয়ে আসেন যা তাদের কাস্টমারকে কোকা কোলার সাথে ইমোশনালি জুড়ে দেয়, যেমন দিওয়ালি, ঈদ কিংবা ক্রিসমাসকে কেন্দ্র করে তাদের বিজ্ঞাপন প্রচার, পাবলিক প্লেসে ভেন্ডিং মেশিন রাখা, যেটাকে কিনা হাক করলেই আপনাকে ফ্রিতে কোক প্রোভাইড করবে। একই কোক দুজনের মাঝে শেয়ারিং সিস্টেম, ঠান্ডা মানেই কোকা কোলা, স্কুলগুলোতে ফ্রি ভেন্ডিং মেশিন প্রদান, এমনকি যুদ্ধ চলাকালীন সময় কোককে দেশপ্রেমের সাথে জুড়ে দেওয়া। কোকা কোলা একটি ইউএসএ প্রোডাক্ট, কিন্তু কোকা কোলার শেয়ার হোল্ডারদের অধিকাংশই ইহুদি এবং কোকা কোলা সহ আরো কিছু নামি দামি কোম্পানি নিয়ন্ত্রিত হয় একটি সংগঠনের দ্বারা, যার নাম AIPAC, দ্য আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আর এই আইপ্যাড সরাসরি ইসরায়েলকে সাহায্য করছেন। 1967 সালে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম কোকা কোলা বয়কটের ডাক দেন আরব লীগ। কারণ ছিল ফিলিস্তিন থেকে দখল করা ভূমিতে কোকা কোলা প্রতিষ্ঠা। ইভেন 2015 সালে এক্সট্রিম ইহুদিবাদী গোষ্ঠী ইমতিরতজুকে প্রায় $14 মিলিয়ন অনুদান দিয়েছে কোকা কোলা ইসরায়েল কোম্পানি। আর ফিলিস্তিনে কোকা কোলা কোম্পানি আছে বলে যে দাবি করা হয়েছে তা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। আতারত ফিলিস্তিনের অংশ, কিন্তু ইসরায়েলরা সেটাকে ইলিগালি দখল করে কোকা কোলা কোম্পানি করেছে। নাও ইট ইজ ইউর চয়েস, কোকে ঢুক মারবেন নাকি
الجلال والجمال والسناء والبهاء في رباه والحياة والنجاة والهناء والرجاء يا دول يا العرب يا عرب يا كل الدول نامي يا الخلايا النامي اصحوا عنكم لأن الله আল্লাহ হাফিজ। Because I got thirsty in cold weather just the same as I did in hot weather. When I got thirsty, I thought of Coca-Cola. Over. You're trying to sell me something.